কিন্তু সচেতনভাবে ধর্মনিরপেক্ষ শব্দটা এনে মুসলিমদেরকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছেন। অর্থাৎ ওখানে ভোট ব্যাংকের রাজনীতির জন্যই ওই সেকুলার শব্দটা অতিরিক্তভাবে আমাদের প্রিএমবেলে আনতে হয়েছে। প্রশ্নটা হলো, ধর্ম নিরপেক্ষ যারা আছেন বা নিজেদের দাবি করছেন তাদের কি পক্ষ নেওয়ার সময় এসে গেছে, না হলে কি দেশটা ছেড়ে যেতে হবে? বুদ্ধবাবু সেইখান থেকেই মাদ্রাসার শিক্ষা নিয়ে যখন প্রশ্ন তুললেন, তার দল রে রে করে উঠলো ভোট ব্যাংকের সাথে। বুদ্ধবাবুকে ঢোক গিলে সেখান থেকে ফিরে আসতে হলো, মাদ্রাসা সংস্কার থেকে ফিরে আসতে হলো। এবং রাম মন্দির আন্দোলনের সময় থেকে যদি তুমি ধারাবাহিক দেখো যে কোন জাদু বলে বিজেপি 2 থেকে একবারে 86টা আসন পেয়েছিল। যখন হিন্দুরা নিপীড়িত হচ্ছে তুমি তখন ব্যালেন্স মোডে খেলার চেষ্টা করছো, তখন সরাসরি হিন্দুদের নির্যাতনের বিপক্ষে রাস্তায় নামছো না কেন? মানে আমাদের পশ্চিমবাংলায় যারা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা কিন্তু শুধু মুসলমানদের হয়ে বলেন। হিন্দুরা যখন অত্যাচারিত হয় তখন হিন্দুদের হয়ে মিছিল করতে পারেন না। এক বিতর্ক সভায় নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়লেন শতরূপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। বিতর্কের বিষয় ছিল ভারত পাকিস্তান যুদ্ধ, কিন্তু সবকিছুকে ছাপিয়ে বিতর্কটা হয়ে গেল ধর্ম নিরপেক্ষতাদের জায়গা, যারা ধর্ম নিরপেক্ষ মানুষ তাদের জায়গা কি ভারতে আর থাকছে না। পরিচিত এক সঞ্চালক দাদা ইতিমধ্যেই আওয়াজ তুলে দিয়েছেন ধর্ম নিরপেক্ষতাদের বা ধর্ম নিরপেক্ষবাদীদের ভারত ছাড়তে হবে। তার নামে হয়েছে পাল্টা এফআইআর। অবস্থাটা কি? সত্যি কি সেকুলারদের এই দেশ ছেড়ে চলে যাওয়ার সময় এসছে? এ বিষয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। একদম সরাসরি প্রশ্নে যাই। আমি বিতর্ক সভাটা দেখছিলাম যে সুকান্ত বাবু এবং শতরূপের বিতর্ক, তারপরে দেখলাম সঞ্চালক সুমন দে রীতিমতো অসহায় হয়ে গেলেন, তারা থামাতে পারলেন না, পুরো বিষয়টা কলতলা ঝামেলার মতো একটা বিষয় তৈরি করলো। প্রশ্নটা হলো, ধর্ম নিরপেক্ষ যারা আছেন বা নিজেদের দাবি করছেন তাদের কি পক্ষ নেওয়ার সময় এসে গেছে, না হলে কি দেশটা ছেড়ে যেতে হবে? না দেখো, মানে এতটা সহজ নয়। এই দেশটা কারো ওইভাবে কোনো দলের নয়। একটা খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা এসছি। আমি কিন্তু একেবারেই এবিপি আনন্দের শোর কনটেক্সটে বলছি না। একটা মানে যখন আমাদের ঐক্যবদ্ধ চেহারা দিয়ে লড়াই করার কথা, কাশ্মীরের অত বড় একটা ঘটনার পরে, যখন সারা ভারতবর্ষের সেনাবাহিনীরা পরিকল্পনা করছে লড়াইয়ের জন্য, ভারত সরকার প্রতিনিয়ত ডিপ্লোম্যাটিক রিলেশনে এনগেজ আছে, তখন আমাদের রাজনৈতিক দলগুলো এত দায়িত্বজ্ঞানহীনভাবে মন্তব্য করছে। সেটা সব রাজনৈতিক দল। শাসক দল এই অবস্থায় বিটতে চাইছে যে অ্যাজ ইফ যেন বিরোধীরা দেশের শত্রু। আবার বিরোধী দলের থেকে এমন ধরনের টিপ্পনী আসছে যে টিপ্পণীগুলো শাসক দলকে করলেও আসলে আঘাতপ্রাপ্ত হচ্ছে আমাদের ঐক্য, জাতীয় ঐক্য, এবং আঘাতপ্রাপ্ত হচ্ছে সেনাবাহিনীর উদ্যোগ। ফলে দায়িত্বজ্ঞানহীন বিরোধী যেমন আমি চোখে পড়ছে আমার, তেমনি শাসক দলের যে ন্যারেটিভ সেটাও আমার কাছে ভয়ের। শাসক দলের একাধিক নেতা মন্ত্রী, মানে কেন্দ্রের শাসক দলের নেতা মন্ত্রী, তারা যেভাবে মানে দাগিয়ে দিতে চাইছে, বা তাদের ইকোলজি মানে মিডিয়া ইকোলজি যেভাবে তাদেরকে দেখানো হচ্ছে, সেটা কিন্তু ভয়ের। দেখো, মানে ভারতবর্ষের, তুমি মানো না মানো, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা কেবলমাত্র কনস্টিটিউশনে লেখা আছে সেটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে। ভারতবর্ষের সংবিধান যে কনটেক্সটে হয়েছিল, যে ভারত ভূমি মানে যে অঞ্চলগুলোকে সঙ্গে নিয়ে আমরা ঘোষণা করেছিলাম আমরা নিরপেক্ষ থাকব, সেই ভূমিগুলোর মধ্যে হায়দ্রাবাদ আছে যেমন, জম্মু কাশ্মীর আছে তেমনি, সেই ভূমিগুলোর মধ্যে মালদা মুর্শিদাবাদ আছে যেমন, উত্তর দিনাজপুর আছে যেমন, তেমনিভাবে সাহারানপুরের মতন জায়গা আছে। আমি সেই কারণে, বা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের মতন জায়গা আছে, বা কেরালা আছে। ফলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যারা মানে রাষ্ট্রনায়ক ছিলেন তারা কিন্তু খুব সচেতনভাবে ভেবে চিনতে অখণ্ড ভারতের স্বপ্নের জায়গা থেকেই বিচার করেছিলেন, এবং সেই জায়গা থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। সংবিধান যারা লিখেছিলেন
যে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে সঙ্গে নিয়ে চলবো, এটা বাস্তব। যে সেকুলারিজম শব্দটা ইন্দিরা গান্ধী কেন আনলো তার একটা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে, তার একটা পলিটিক্যাল পারপাস আছে। কিন্তু সংবিধান রচনা যারা করেছিলেন, দেশে সংবিধান লেখার সময় কিন্তু পরিষ্কার আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে হিন্দু মুসলিম সবাইকে সঙ্গে নিয়ে চলবো। সেই কারণেই সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে। শুধু তাই নয়, বিভিন্ন জাত, ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির মানে রক্ষার, যে মাইনরিটিদের রক্ষার, সেই ব্যাপারেও কিন্তু সংবিধান স্পষ্ট করে মৌলিক অধিকারের মধ্যে সেটা রেখেছে। ফলে ভারতীয় সংবিধান পরিষ্কার অবস্থান হলো যে একটা ধর্মনিরপেক্ষ অবস্থান। এইবার প্রশ্নটা হচ্ছে এই অবস্থানটাকে কংগ্রেস দল, বামপন্থীরা বা অনেকেই রাজনীতির কারণে ব্যবহার করেছে। বামপন্থী দলদেরও আমি অভিযুক্ত করব। তুমি বলতে পারো যে স্যার কংগ্রেস দল এই ধর্মনিরপেক্ষতাকে ব্যবহার কিভাবে করেছে পলিটিক্যালি। কংগ্রেস দল যখন দেখলো যে মধ্যবিত্ত মানে ভারতীয়দের মধ্যে তার সমর্থন কমছে, 1967 সালের নির্বাচনের 11টা রাজ্যে কংগ্রেস হেরে গেল এবং কংগ্রেস দলের যখন বিভাজন হয়ে গেল, ইন্দিরা গান্ধী কিন্তু সচেতনভাবে ধর্মনিরপেক্ষ শব্দটা এনে মুসলিমদেরকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছেন। অর্থাৎ ওখানে ভোট ব্যাংকের রাজনীতির জন্যই ওই সেকুলার শব্দটা অতিরিক্তভাবে আমাদের প্রিএমবেলে আনতে হয়েছে। 42তম সুকান্ত মজুমদার কোট আনকোট বলেছেন যে কংগ্রেসের এটা চাহিদা, 42তম সংবিধান। এবং এটা ফ্যাক্ট যে মানে যে সংখ্যালঘুদের উন্নয়ন বা সংরক্ষণের নাম করে এক ধরনের সংখ্যালঘু তোষণ কংগ্রেস দল, বামপন্থীরাও বছরকে বছর করেছে। এবং মানে ধরো আমরা প্রশ্ন তুলতাম ছাত্র জীবনে যে বামপন্থীদের সাথে তখন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ সম্পর্ক ছিল। ফারুক আবদুল্লাহকে বামপন্থীরা কোথায় কোথায় জনসভা করানোর জন্য আনতো জানো? গার্ডেন রিচে, মালদাতে, মানে মুর্শিদাবাদে, যেসব জায়গাতে মুসলিমরা আছে। কেন? বামপন্থীরা যখন ক্যান্ডিডেট দিত, মানে বহু ক্ষেত্রেই দেখতাম আমরা মুসলিম এলাকায় মুসলিম ক্যান্ডিডেট দিত। বামপন্থীদের বহু ঘটনা, মানে আমি শুধুমাত্র বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনকে সরিয়ে দেওয়ার প্রশ্নে বলছি না, মানে রাজ্য থেকে কার্যত বিতাড়িত একটা সেকুলার সরকারে কি করে বিতাড়িত করে, মানে আমি বলছি। বা অথবা তুমি কেরালাতে বামপন্থীরা যে মন্দিরের মধ্যে মানে মহিলাদের ঢোকানোর প্রশ্নটা আসলো, শবরীমালা, তাতে বামপন্থীদের অবস্থানও কিন্তু একেবারেই সন্তোষজনক নয়। এমনকি আমি তোমায় বলছি যে 3 তালাকের প্রশ্নে, অথবা তোমায় যদি আমি বলি যে রাজীব গান্ধীর শাসনকালে যেভাবে আইন তৈরি করা হয়েছিল পার্লামেন্টের, তার চূড়ান্ত বিরোধিতা বামপন্থীরা করেনি। চূড়ান্ত বিরোধিতা করার কথা ছিল, রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা ছিল। ফলে বামপন্থীরা কিন্তু ভোটের রাজনীতির জন্য, এবং সেটা বহু ক্ষেত্রেই দেখা গেছে যে সেই সময় যারা অনুপ্রবেশ করেছে বাম আমলে, তাদেরকে কার্ড দিয়ে দেওয়া হয়েছে, রেশন কার্ড দেওয়া হয়েছে, ভোটার তালিকায় নাম লিখিয়েছে এই বামপন্থীরাই। এই কোচবিহার থেকে শুরু করে এই কাকদ্বীপ পর্যন্ত সব জায়গাতেই। ফলে বামপন্থীদের সেকুলারিজমটাও কিন্তু ভোট রাজনীতির উপর নির্ভর করে হয়েছে। তবে হ্যাঁ, বামপন্থীরা সরাসরি এখন যেমন মানে মানে ট্যাক্স পেয়ারের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করছেন, মসজিদের জন্য টাকা দেওয়া হচ্ছে, মানে ইমাম ভাতা দেওয়া হচ্ছে, এইরকম মানে একেবারে সরাসরি ধর্মীয় রাজনীতির মধ্যে বামপন্থীরা কখনোই যুক্ত ছিলেন না, সেটা প্রশংসার সাথেই উল্লেখ করতে চাই। কিন্তু সূক্ষ্ম একটা মাইনরিটি কমিউনিটিকে বার্তা দেওয়া, সেটা সবসময় করেছে সেকুলারিজমের নাম করে। কংগ্রেস দলও বছরকে বছর ওই সেকুলারিজমের নাম করে কিন্তু মুসলিম অ্যাপিচমেন্ট বা মুসলিমদের কেন বলতো, বামপন্থীরা কেন মুসলমানদের যে সামাজিক সংস্কার দরকার ছিল বলেনি? কেন বামপন্থীরা মানে কংগ্রেস দল বলেনি যে হ্যাঁ 3 তালাকের মতন বিষয় থাকা উচিত না, তুরস্কের মতন দেশে নেই, মুসলিম কান্ট্রিগুলোতে 3 তালাক নেই? তুমি এটা বুঝতে পারো, একটা মহিলা, অসহায় মহিলাকে 3টে তালাক বলে তাকে বের করে দেওয়া যায় যে কোনো সময়? মুসলিম মহিলাদের প্রপার্টি রাইট নেই? হিন্দুদের তো অন্তত আইনগতভাবে আছে। এই প্রশ্নগুলো বামপন্থীদের তো আসা উচিত ছিল, কংগ্রেস দলের মধ্যে আসা উচিত ছিল। মানে যখন
বুদ্ধদেব বাবু মাদ্রাসা সংস্কারের উদ্যোগ নিলেন বা ভাবলেন, তার দল রে রে করে উঠলো। বুদ্ধবাবু পরের দিনই উল্টো কথা গাইলেন। উনি বুঝতে পারছিলেন যে মাদ্রাসার যে শিক্ষা হচ্ছে সেটা আধুনিক শিক্ষা নয়, মাদ্রাসায় যে শিক্ষা হচ্ছে সেই শিক্ষাটা ভারতবর্ষের জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক। বুদ্ধবাবু সেখান থেকেই মাদ্রাসার শিক্ষা নিয়ে যখন প্রশ্ন তুললেন, তার দল রে রে করে উঠলো ভোট ব্যাংকের সাথে। বুদ্ধবাবুকে ঢোক গিলে সেখান থেকে ফিরে আসতে হলো, মাদ্রাসা সংস্কার থেকে ফিরে আসতে হলো। তো এই ছবি কিন্তু আমি তোমায় বলছি দিনের পর দিন দেখেছি। আবার উল্টো দিকে তুমি যদি দেখো, তার মানে একদিকে তুমি পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ যে ধর্মনিরপেক্ষতাকে ব্যবহার করা হয়েছে পলিটিক্যাল কারণে, ইলেকটোরাল পলিটিক্সের জন্য, নির্বাচনী রাজনীতিতে জয়ী হওয়ার জন্য। ধর্মনিরপেক্ষতার নাম করে বছরকে বছর কংগ্রেস, বামপন্থী থেকে শুরু করে বিভিন্ন দল অ্যাপিচমেন্ট পলিটিক্স করেছে। আবার উল্টো দিকে তুমি যদি দেখো, এই বিজেপি দল, তারা কিন্তু ধর্মের নাম করে, হিন্দু ধর্মের নাম করে তারা সবসময়ই একটা সমাজের মধ্যে কন্ট্রাডিকশন তৈরি করে রাখতে চেয়েছে। আরএসএস, বিজেপি সবসময়ই হিন্দুত্বের নাম করে মুসলমানদেরকে একটা মানে বলা যায় অচ্ছুত, মুসলমানদেরকে একটা এনিমি এই জায়গা তৈরি করার চেষ্টা করেছে। যার জন্য কখনো কখনো রাষ্ট্রীয়বাদী মুসলিম, অরাষ্ট্রীয়বাদী মুসলিম, মুসলিমদের মধ্যেও নানা রকম বিভাজন তৈরি করার চেষ্টা করেছে। কখনো আবার সরাসরি বলেছে আমাদের মুসলিম ভোট চাই না, তাদের নেতারা বলেছে। এবং রাম মন্দির আন্দোলনের সময় থেকে যদি তুমি ধারাবাহিক দেখো যে কোন জাদু বলে বিজেপি 2 থেকে একবারে 86টা আসন পেয়েছিল, 86 থেকে 164টা আসনে গিয়েছিল। এই উত্থানটা পুরোপুরি হিন্দুদেরকে রাজনীতির মহড়া বানিয়ে, হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করে, এবং এই করার সুযোগটা কিন্তু কংগ্রেস করে দিয়েছিল। মানে হিন্দুরা বঞ্চিত বা হিন্দু মানে মুসলিমরা মুসলিম অ্যাপিচমেন্ট হচ্ছে, মুসলিমদের তোষামত করছে কংগ্রেস, এর বিকল্প রাজনীতি হিন্দুত্বের রাজনীতি, এই বার্তাটা দিয়ে কিন্তু হিন্দু ভোটটাকে সংহত করেছিল। এবং একটা অল্প সময়ের মধ্যে বিজেপি দল, 80 সালে তৈরি হওয়া দল, সে কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অল্প সময়ের মধ্যে ক্ষমতায় আসে। ফলে মানে হিন্দু রাজনীতি যদি বিজেপি চ্যাম্পিয়ন হয়, তাহলে কখনো সাইলেন্ট থেকে, কখনো মানে নীরব থেকে, কখনো বা মানে তোষামত করে বাম বা কংগ্রেস কিন্তু মুসলিম রাজনীতি করেছে। ফলে আমি তোমাকে বাস্তব অভিজ্ঞতাটা বলছি, হিন্দু মুসলিম রাজনীতি সব রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে করেছে। কেউ কোভার্টলি করেছে, কেউ ওভার্টলি করেছে, মানে কেউ খুল্লাম খুল্লা করেছে, তো কেউ তলে তলে করেছে। ফলে এই জায়গা থেকে যদি তুমি দেখো, আমি কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনাল পজিশনে আবার ফিরে আসবো। যারা যদি সংবিধান সভার ডিবেটগুলো দেখো, সেই সময় ভারতীয় রাষ্ট্র গঠন প্রক্রিয়ার দিকে তাকাও, তাহলে তুমি পরিষ্কার যে বার্তাটা পাবে যে আমরা এত বড় ভারতবর্ষটা পেয়েছিলাম এই কারণেই যে হিন্দু মুসলিম সবাই, খ্রিস্টান শিখ সবাইকে নিয়ে চলবো এই প্রতিশ্রুতি দিয়েই। সেই কারণেই নাগাল্যান্ডের খ্রিস্টানরা ভারতবর্ষের সাথেই আছে, সেই কারণে মিজোরামের খ্রিস্টানরা ভারতবর্ষের সাথেই আছে, সেই কারণে অরুণাচল প্রদেশের খ্রিস্টানরা ভারতবর্ষের সাথেই আছে, সেই কারণে জম্মু কাশ্মীরের মুসলমানরা ভারতবর্ষের সাথেই আছে, সেই কারণে হায়দ্রাবাদের মুসলিমরা ভারতবর্ষের সাথেই আছে। এখানে যে প্রশ্নটা এখানে উঠছে বর্তমান সময়, ধরুন কাশ্মীরে বেছে বেছে হিন্দু পর্যটকদের মারা হলো, মুর্শিদাবাদের ঘটনায় হিন্দুরা নির্যাতিত হলো, এই যে প্রশ্নগুলো বিজেপির পক্ষ থেকে তোলা হয় যে যখন হিন্দুরা নিপীড়িত হচ্ছে তুমি তখন ব্যালেন্স মোডে খেলার চেষ্টা করছো, তখন সরাসরি হিন্দুদের নির্যাতনের বিপক্ষে রাস্তায় নামছো না কেন? এই প্রশ্নটা বিজেপির পক্ষ থেকে আসছে। যথেষ্ট স্ট্রং প্রশ্ন, বাস্তব প্রশ্ন। আমরাই প্রশ্ন তুলি, বিজেপি প্রশ্ন তো দূরের কথা। আমি কি জীবনে বিজেপির রাজনীতির সাথে যুক্ত হয়েছি না হবো না, হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা তো প্রশ্ন তুলেছি যে বাংলাদেশে যখন হিন্দুরা অত্যাচারিত, তখন সেই গণতান্ত্রিক শক্তিকে যদি উৎসাহিত করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দল সবচেয়ে বড় দল, মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাস্তায় নেই? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেই কি মুসলিমদেরকে সন্তুষ্ট করার জন্য? এই প্রশ্নটা তো আমরা করেছি যে কেন মুর্শিদাবাদে হিন্দুরা যখন অত্যাচারিত হয়ে ভিন্ন রাজ্য বা ভিন্ন জেলাতে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়, স্বাধীন ভারতবর্ষের প্রথমেই ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ত্রাণ শিবিরে নেই কেন? এই প্রশ্ন তো আমরা রেখেছি। ফলে এটা বিজেপি রাখবে কেন? আমরা তো পরিষ্কার বুঝতে পারছি যে সংখ্যালঘু মুসলিম ভোটটা পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি চালিয়ে যাচ্ছেন, এবং সেইটা যাতে মাত্রাতিরিক্ত না হয় তার জন্য তাকে দীঘাতে
মানে ট্যাক্স পেয়ারের টাকা বা করদাতাদের টাকা দিয়ে মন্দির তৈরি করতে হচ্ছে? এটা তো আমার দিনের আলোর মতন পরিষ্কার। ফলে আমরা কিন্তু অরিজিনাল পজিশনে থাকবো। আমাদের অরিজিনাল পজিশনটা হলো যে ভারতবর্ষ যখন কনস্টিটিউশন লেখাই হয়েছিল, ভাবনাটাই ভারতবর্ষের এসেছিল, মানে দ্বিজাতি তত্ত্বের ভাবনা যেটা মানে এনেছিলেন, তখন কিন্তু আমরা দ্বিজাতি তত্ত্বকে বিরোধিতা করে সংবিধান লিখেছিলাম। অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে জিন্না বাধ্য করেছিল ঠিকই ভারতকে ভাঙতে, পাকিস্তান ভারতবর্ষে। পাকিস্তান মুসলিম রাষ্ট্র হতে পারে, আমাদের কোন নেতা, সেটা জওহরলাল নেহরু হতে পারেন, শ্যামাপ্রসাদ মুখার্জি হতে পারেন, পুরোপুরি ভারতবর্ষটা মুসলিমদের হবে, হিন্দুদের হবে, এই কথা তারা কখনোই বলেনি। ফলে আমি তোমাকে উইথ অথরিটি যেটা বলতে পারি সেটা হলো ডেফিনেটলি অ্যাপিচমেন্ট পলিটিক্স এর ফলে হিন্দুত্বের রাজনীতি এসেছে বা বিজেপির বক্তব্য প্রতিষ্ঠা পাচ্ছে। বারবার কংগ্রেস কখনো, তৃণমূল কংগ্রেস কখনো, কখনো সিপিআইএম দলের মধ্যে দেখা যাচ্ছে যে হিন্দুত্বের প্রশ্নে নীরব থাকে। হিন্দুরা যখন আক্রান্ত হয় চুপ হয়ে থাকে, হিন্দুরা যখন আক্রান্ত হয় মিছিল করে না, হিন্দুরা যখন আক্রান্ত হয় তাদের বক্তব্য জোরালোভাবে প্রতিষ্ঠা করে না। অথচ মুসলিমরা যদি কিছু হয় তাদের নিয়ে কথা বেশি বলে, তাদের নিয়ে রাস্তায় থাকে। এখান থেকে কিন্তু আমি তোমায় বলছি বিজেপি বারবার সুযোগ পেয়ে যায় মানে মুসলিম অ্যাপিচমেন্টের পলিটিক্সটাকে সামনে রেখে হিন্দু ভোটারদেরকে তাদের দলে আনতে বা তাদের সমর্থন নিশ্চিত করতে। শেষ একটা প্রশ্ন থাকবে, ধরুন অধীর চৌধুরী যখন ভোটে হারলেন একটা অদ্ভুত কথা বললেন যে রাজনীতিটা যেভাবে পোলারাইজড হয়ে গেছে, যুক্তিবাদীদের রাজনীতি করা একটু কঠিন হয়ে গেছে। প্রশ্নটা এটা আসবে তো যে ধর্ম নিরপেক্ষতাবাদে যারা বিশ্বাস করেন তাদের কি সত্যি সমাজে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে, বা দেশ ছাড়ার মতো আমি বলছি না, খুব কঠিন জায়গা নিতে হবে, একটা মানে পোলারাইজেশনের এই শামিল হতে হবে খুব খুব। কারণ আমাদের মনে রাখবে ধর্মনিরপেক্ষতারা যারা বলেন, ধর্মনিরপেক্ষ সবাই কিন্তু ঠিকভাবে বলেন না। মানে আমাদের পশ্চিমবাংলায় যারা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীরা কিন্তু শুধু মুসলমানদের হয়ে বলেন। হিন্দুরা যখন অত্যাচারিত হয় তখন হিন্দুদের হয়ে মিছিল করতে পারেন না। এটা কিন্তু তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। আমাদের বামপন্থী বুদ্ধিজীবী হোক, তৃণমূলী বুদ্ধিজীবী হোক, তাদের পজিশনটা কিন্তু দলের অনুসারে হয়। বা বিজেপির বুদ্ধিজীবীদের যদি দেখো, মুসলিমরা যদি কোনো জায়গায় আক্রান্ত হয় বিজেপির বুদ্ধিজীবীরা মিছিল করে। বিজেপির বুদ্ধিজীবী এই যে মানে তোমার গিয়ে মালদাতে যে বিএসএফ এর জওয়ান হিন্দুদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারালো, কি নাম? জন্টু। জন্টু মানে মানে মরাদেহ আসার পরে মালা দিতে কেউ যায়নি কেন? কারণটা হলো সে মুসলিম। এই যে ভাবনাগত জায়গা থেকে দুর্বলতা, মানে আমাদের ইন্টেলেকচুয়ালরা, বিজেপির ইন্টেলেকচুয়ালরা মুসলিমদের কোনো ঘটনা, মুসলিমদের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটলে চুপ হয়ে থাকেন। আমাদের তৃণমূল কংগ্রেস বা সিপিএম এর বুদ্ধিজীবীরা মানে হিন্দুদের বিরুদ্ধে কিছু ঘটনা ঘটলে চুপ হয়ে থাকেন অধিকাংশ সময়। এবং মুসলিমদের নিয়ে তারা যতটা সরব, মানে বাম বা বিজেপি বা কংগ্রেস, হিন্দুদের নিয়ে কেন নয়? ফলে আমাদের বুদ্ধিজীবীরা সিলেক্টিভ বুদ্ধিজীবী। টোটাল মানে মানবতার জায়গা থেকে যে অন্যায় অবিচারগুলো হলে তুলে ধরা, সেটা তারা তুলে ধরতে পারছেন না। ফলে আমি তোমায় বলছি যে ইয়েস, পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে চলছে তাতে তারা মানে একে অপরকে শত্রু হিসাবে দেখছে। সেই শত্রুর জায়গা থেকে তুমি দেখছো মানে বাইরে চলে যেতেই হতে পারে, কিন্তু সেটা পলিটিক্যাল শত্রুতার জায়গা থেকে। কিন্তু প্রকৃত সেকুলার যদি কেউ থাকে, যে হিন্দু মুসলিম যে কোনো ইস্যুতে সমান সরব, তাহলে তাকে কোনোদিনই দেশ ছেড়ে যেতে হবে না। কারণ সংবিধান বলছে শেষ পর্যন্ত এই দেশটা হলো হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাইকে নিয়ে। এই ভারতবর্ষটার যে বর্ডারটা তৈরি হয়েছে, যে ম্যাপটা তৈরি হয়েছে, সেই ম্যাপটা তৈরির পেছনেই লজিকটা ছিল যে আমরা শুধু মুসলিম রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র হব না, আমরা সবাইকে নিয়ে, সব জাতি ধর্ম বর্ণ ভাষাকে নিয়ে একটা বহুত্ববাদী রাষ্ট্রে পরিণত হব। সেই অরিজিনাল পজিশন যদি কোনো বুদ্ধিজীবীর থাকে, কোনো লোকের থাকে, তাহলে তাকে কোনো দিন দেশ ছাড়তে হবে না। অবশ্যই কোনো দিন সেকুলার দেশ ছাড়তে হবে না। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যখন মানে কণ্ঠ জোরে ঘোষণা করেন দ্বিজাতি তত্ত্বে আমরা বিশ্বাস করি না, আমরা হিন্দুদের থেকে আলাদা, তখন ভারতবর্ষের এই দাবি কখনোই ওঠা সম্ভব নয়, কারণ আমাদের সংবিধান সেটাকে প্রশ্রয় দেয় না। ভারতবর্ষের বৃহত্তম গণতান্ত্রিক একটা রাষ্ট্রের সংবিধান আজও বেঁচে আছে। ইতিহাস বলবে সংবিধান ঠিক কতটা বদলাবে, কিন্তু এটা বাস্তব, ভবিষ্যতে হয়তো এই সংবিধানের জোরেই আমাদের মতো ধর্মনিরপেক্ষ একাধিক মানুষ এই ভারতবর্ষেই থাকবে।
বিশ্বনাথ বাবু সেটাই বললেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।